হ্যালো বন্ধুরা, আমাদের চলার পথে অথবা আমাদের কাজের ক্ষেত্রে কত লোকের সাথেই আমাদের প্রতিনিয়ত পরিচয় হতে থাকে। কখনোই প্রথম দেখাতে কোনো মানুষকে চেনা সম্ভব নয়। এই সমাজে নিজের স্বার্থটাকে বড় করে দেখে এমন মানুষ কিন্তু কম নেই। এই ধরনের মানুষরা কিন্তু আপনার ক্ষতির কারণ হতে পারে। এই ধরনের মানুষের কারণে আপনার জীবনের রং বদলে যেতে পারে, আপনার জীবনে দুঃখ দুর্দশাও আসতে পারে। তাই তাদেরকে চেনা অত্যন্ত জরুরি। তাদেরকে চেনার কিছু উপায় আজ আমি আপনাদের সাথে আলোচনা করব, যা জানা থাকলে এই স্বার্থপর মানুষদের এড়িয়ে নিজের অবস্থান ঠিক রেখে তাদের পাশাপাশি থেকেও আপনি নিজে কাজ করে এগিয়ে যেতে পারবেন। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটা ছোট্ট অনুরোধ, আপনি যদি এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। মনে রাখবেন বন্ধুরা, স্বার্থপর মানুষগুলো নিজের স্বার্থটাই সবার আগে বোঝে, অন্যের স্বার্থ তার কাছে তুচ্ছ মনে হয়। যে ব্যক্তিগুলো সমাজে স্বার্থপর মানুষ হিসেবে চিহ্নিত, তারা বেশিরভাগ ক্ষেত্রেই যে কোনো আলোচনায় সব বিষয়ে নিজের দিকে নিয়ে যাবে, সর্বদা নিজের মাহাত্ম্য প্রকাশ করে গর্ব করবে। সমাজের আরও 10 জন মানুষ তাকে যেন আলাদা করে দেখে, এটাই সে চায়। সবসময় আবার স্বার্থপর মানুষ চেনা মুশকিল, কারণ এমন অনেক মানুষ রয়েছেন যাদের বৈশিষ্ট্যগুলো স্পষ্টভাবে প্রকাশ পায় না। তাই স্বার্থপর মানুষ চেনার 10টি উপায় আপনাদের বলবো। নাম্বার 1, প্রথম সাক্ষাৎ করার সাথে সাথেই আপনার নজর কেড়ে নেবে স্বার্থপর মানুষ। এই ধরনের স্বার্থপর মানুষ প্রথম প্রকাশভঙ্গিতেই আপনার সামনে নিজেকে বড় উপস্থাপন করবে। তারা আকর্ষণীয় ব্যক্তিত্বের প্রকাশ দেখাবে। চাকরির ইন্টারভিউতে এই ধরনের মানুষ সর্বদা ইতিবাচক ফল করে ঠিকই, কারণ প্রথম দেখাতে এই ধরনের মানুষগুলোকে সবাই পছন্দ করে, কিন্তু দীর্ঘ সময় পর এদের থেকে অনেক নেতিবাচক বৈশিষ্ট্য বেরিয়ে আসে। তখন হঠাৎ করে আশেপাশের মানুষ অবাক হয়ে যায়, আর তখন আক্ষেপ করে বলতে হয়, আমি যাকে এত ভালো ভাবতাম সে এত খারাপ, এতটা স্বার্থপর। নাম্বার 2, স্বার্থপর মানুষ শান্ত ও নিজেকে লাজুক দেখায়। এই ধরনের মানুষগুলো যে কারোর সাথে সহজে কথা বলতে চায় না, তবে যখন তাদের সঙ্গে কেউ কথা বলতে আসে এবং কম কথার মাঝে যে 2-1 লাইন কথা তারা বলে, এই কথাগুলোর মাধ্যমে নিজেকে বড় করার চেষ্টা করে, অন্যের সামনে নিজেকে বড় দেখানোর ভাবভঙ্গি প্রকাশ করে। ডক্টর জেলাট্রান ক্রাজেন বলেন, এই সমাজে এই ধরনের স্বার্থপর সর্বদা থাকে যারা নিজেকে প্রবলভাবে কৃতিত্ব হিসাবে স্থাপন করে, আর এক প্রকার ব্যক্তি থাকে যারা খুব লাজুক। এরা নিজেকে সহজে সকলের সামনে উপস্থাপন করে না। বেশিরভাগ ক্ষেত্রে এরা সংকীর্ণ মানসিকতার হয়, কিন্তু এই মানুষগুলো দৃঢ়ভাবে মনে করতে থাকেন তাদের দিন একদিন পরিবর্তন হবেই। নাম্বার 3, স্বার্থপর মানুষ নিজেকে নেতা হিসাবে জাহির করার চেষ্টা করে। এই ধরনের ব্যক্তিগুলো সফল না হলেও তারা নিজেকে সর্বদা নেতৃত্বের পর্যায়ে রাখতে তৎপরতা দেখায়। একটা রিসার্চ থেকে জানা গেছে, এই ধরনের মানুষরা নিজেকে সর্বদা নেতা হিসাবে দেখতে চায়, কিন্তু এরা ভালোভাবে নেতৃত্ব দিতে পারছে কিনা তা কখনো দেখে না। তারা নিতান্তই নেতা হতে চায়, তাই তার জন্য যাই হোক না কেন। নাম্বার 4, স্বার্থপর মানুষরা বারবার ক্ষমতাশালী ব্যক্তির নাম উল্লেখ করে। এই ধরনের স্বার্থপর মানুষ নিজের অবস্থান আরও বড় করে দেখানোর জন্য বড় বড় গুরুত্বপূর্ণ বা ক্ষমতাশালী মানুষদের নাম উল্লেখ করে এবং তাদের বিখ্যাত উক্তি, সূত্র, ঘটনা এইসবগুলো তুলে ধরে। আলোচনার মধ্যে নিজের অবস্থানকে আরও সুদৃঢ় করতে তারা এই কৌশল নেয়। মাঝে মধ্যে ক্ষমতাশালী ব্যক্তির সঙ্গে নিজের যোগাযোগ বা খাতিরের মিথ্যা গল্প হাজিরও করে। নাম্বার 5, স্বার্থপর মানুষ খুব দামি ব্র্যান্ডের জিনিসপত্র ব্যবহার করে বলে অন্যের কাছে জাহির করে। সব স্বার্থপর ব্যক্তি নিজের শ্রেষ্ঠত্ব প্রকাশের তৎপরতা দেখায়, তবে কৌশল ভিন্ন ঠিক এভাবেই। এক প্রকার স্বার্থপর মানুষ নিজের শ্রেষ্ঠত্বকে জাহির করার জন্য তার ভালো ভালো পছন্দের জিনিসের নাম সবার আগে তুলে ধরে। সে বলতে পারে বিখ্যাত ব্র্যান্ডের কার, ফারারি তার খুব পছন্দের, অথবা সে খাবার খেতে ভালোবাসে কোনো দামি রেস্টুরেন্টে, বা সর্বদা দামি ব্র্যান্ডের জামা প্যান্ট ঘড়ি ছাড়া সে পরতেই পারে না। নাম্বার 6, নিজের স্বার্থ সিদ্ধির জন্য সব স্থানে তাদের উপস্থিতি লক্ষ্য করা যায়। এই ধরনের স্বার্থপরেরা সব স্থানে নিজেদের উপস্থিতি জানান দেওয়ার একটা প্রবল তৎপরতা দেখাতে থাকে। তারা নিজেকে অন্যের কাছে আকর্ষণীয় করতে শারীরিকভাবে তৎপরতা থাকে, যেমন তার বিভিন্ন স্টাইলের চুল, বারবার নতুন নতুন জামা কাপড়, চশমা, স্টাইলিশ ঘড়ি, এইসব দিয়েই অন্যের আকর্ষণের কারণ হতে চায়। নাম্বার 7,
স্বার্থপর ব্যক্তি নিজেকে বেশি সভ্য এবং মহৎ হিসাবে উপস্থাপন করেন। এই সমাজে এক প্রকার স্বার্থপর মানুষ আছেন, যেমন ফেসবুকে নিজেদেরকে অন্যদের থেকে বেশি সভ্য এবং মহৎ হিসাবে উপস্থাপন করেন। তারা আলোচনার সময় বলেন, আমার এত এত ফলোয়ার, আমার ফটোতে এত এত লাইক আসে, এত কমেন্ট আসে। এইসব কথাবার্তা বলে সে নিজেকে আলোচনার ক্ষেত্রে গর্ব করতে থাকে। তার সমালোচনা কেউ যদি করে তাকে সে সহ্য করতে পারে না, এমনকি সে নিজে কোনো সমালোচনাকে বা নেতিবাচক কথাকে স্বীকারও করে না। নাম্বার 8, স্বার্থপর মানুষরা নিজের ব্যর্থতার দিক সর্বদা লুকিয়ে রাখে। প্রত্যেকটা মানুষের জীবনে অবশ্যই অনেক ব্যর্থতা থাকবে, কিন্তু স্বার্থপর ব্যক্তি তার ব্যর্থতার দিক এড়িয়ে যাবে। এমনকি সে যখন এটা জানবে তার কাছের বন্ধু বা সহপাঠী কোনো বিপদে আছে, তখন সে তাদের দিকে ফিরেও তাকাবে না। সম্পর্কের ক্ষেত্রে এরা অন্যকে সন্দেহের চোখে দেখে। সম্পর্ক নষ্ট করার ক্ষেত্রে অন্যরা তাদেরকে কখনোই বিশ্বাস করে না। নাম্বার 9, স্বার্থপর মানুষ নিজেকে কখনোই স্বার্থপর বলে মনে করে না। এই ধরনের ব্যক্তিরা কখনোই এটা মনে করে না সে নিজেই স্বার্থপর। এমনকি সে নিজেকে কখনো স্বার্থপর হিসেবে বুঝতেও দিতে চায় না, অথবা কখনো বোঝার চেষ্টাও করে না। যখন তার সহপাঠীরা তার মধ্যে স্বার্থপরতা দেখে তাকে ছেড়ে চলে যায়, তখনও সে নিজেকে একজন স্বার্থপর হিসাবে স্বীকার করতে চায় না, বরং সে এটাই ভাবতে থাকে, আমি ঠিক, বাদবাকি সবাই ভুল, ওদের প্রবলেম, ওরা ছেড়ে চলে যাচ্ছে। প্রকৃত স্বার্থপর ওরাই, এটাই সে ভাবতে থাকে। নাম্বার 10, স্বার্থপর মানুষদের আত্মমর্যাদা সর্বদা স্ট্রং থাকে। এই ধরনের মানুষরা নিজের স্ট্যাটাস উঁচুতে রাখতে সচেষ্ট থাকে। একজন মহান গবেষক বলেছেন, এরা নিজেকে সবসময় উচ্চ আত্মমর্যাদায় রাখতে চেষ্টা করে এবং কখনোই নিজেকে নিরাপদ ভাবে না। এরা সর্বদা এটা ভাবতে থাকে কেউ না কেউ সবসময় এদের ক্ষতি চাইছে বা ক্ষতি করার চেষ্টা করছে। এই ধরনের স্বার্থপরকে খুব আত্মবিশ্বাসী মনে হলেও বাস্তব জীবনে এরা খুব ভীতু হয়। জীবনের পথে নিজেকে নিরাপদ রাখার জন্য ভালো এবং খারাপ মানুষ চেনা সর্বপ্রথম জরুরি। যে ধরনের মানুষ খারাপ প্রকৃতির হয় তারা সাধারণত অত্যন্ত ধূর্ত হয়ে থাকে, এত পরিমাণে ধূর্ত হয়ে থাকে যে তারা নিজের খারাপ দিকগুলো আড়াল করে রাখে চালাকির পিছনে। আজ যে মানুষগুলো অন্যের ক্ষতি করলো, কাল সে আপনারও ক্ষতি করতে পারে, আপনাকে ব্যবহার করে আপনার সর্বস্ব নিয়ে পথে বসিয়ে দিতে পারে। তাই এই স্বার্থপর মানুষ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন। জীবনে নতুন দিশা খুঁজে পাবেন, জীবনে যাই চাইবেন তাই পেতে সক্ষম থাকবেন। আজ এ পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওটিতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।